নলডাঙ্গায় তেল সিন্ডিকেটের অভিযোগ, ইয়াফাত ফিলিং স্টেশন ঘিরে বিতর্কে আওয়ামী লীগ নেতা সাদ্দাম। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১৭ নং নলডাঙ্গা ইউনিয়নের খরাশনি গ্রামে আওয়ামী লীগ নেতা সাদ্দাম হোসেনকে কেন্দ্র করে তেল সিন্ডিকেট গড়ে তোলার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকায় প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। অভিযোগ হয়েছে, সেই সময় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ব্যবহার করে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমে প্রভাব বিস্তার করেন এবং একাধিক সিন্ডিকেট গড়ে তোলেন। এতে সাধারণ মানুষ বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন বলেও দাবি স্থানীয়দের। সূত্র জানায়, গত ৫ অগস্টের পর কিছুদিন আত্মগোপনে থাকলেও পরে ইয়াফাত ফিলিং স্টেশনের মালিক সোহাগ মিয়ার ঘনিষ্ঠ হয়ে আবার সক্রিয় হয়ে ওঠেন সাদ্দাম হোসেন। পরবর্তীতে তিনি ওই ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে দায়িত্ব নেন এবং সেখানে নিজস্ব প্রভাব বিস্তার শুরু করেন। অভিযোগ অনুযায়ী ফিলিং স্টেশনের বিভিন্ন পদে আওয়ামী লীগের অনুসারীদের নিয়োগ দিয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলেন তিনি। এমনকি নিজের প্রভাব ধরে রাখতে মোটরসাইকেলে করে দেশীয় অস্ত্র নিয়ে চলাফেরার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, সাদ্দাম হোসেন বিভিন্ন সময় বর্তমান সরকারের নেতাকর্মীদের আমন্ত্রণ জানিয়ে দাওয়াত ও অনুষ্ঠানের আয়োজন করে নিজের অবস্থান সুসংহত করার চেষ্টা করেছেন। এদিকে ফিলিং স্টেশনের অভ্যন্তরে কর্মচারীদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হলেও এক পর্যায়ে তা মিলিয়ে গিয়ে তেল ব্যবসাকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। সবচেয়ে গুরুতর অভিযোগ হল, পাম্পে পর্যাপ্ত তেল মজুদ থাকা সত্ত্বেও সাধারণ গ্রাহকদের কাছে সরবরাহ না করে রাতের আধারে বোতল ও ব্যারেলে করে বেশি দামে খোলা বাজারে বিক্রি করা হচ্ছে। ফলে এলাকায় কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে। স্থানীয়রা জানান, সরকারি পর্যায়ে তেলের কোনো সংকট না থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারণে বাজারে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। তবে এসব অভিযোগের বিষয়ে সাদ্দাম হোসেন বা সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বিস্তারিত থাকবে আওয়ামী লীগ নেতা সাদ্দাম হোসেনকে নিয়ে ধারাবাহিক নিউজের দ্বিতীয় পর্বে। তেল কত করে নিল? 123।